হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে 2026 সালে অন্নপূর্ণা পুজো কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পুজোর শুভ সময় কি রয়েছে। এই অন্নপূর্ণা পুজো যেহেতু অষ্টমী তিথিতে হয়, তাই অষ্টমী তিথিতে সন্ধি পুজো ও বলিদানের শুভ সময় কি রয়েছে। এছাড়াও আমরা জেনে নেব এই দিন আপনারা বাড়িতে কি কি উপকরণ দিয়ে মা অন্নপূর্ণা দেবীর পূজা করবেন, মাকে কি কি ভোগ অর্পণ করবেন যাতে মা অত্যন্ত প্রসন্ন হন। এই সমস্ত কিছুই জেনে নেব আজকের এই ভিডিওতে। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। ভিডিওতে যাওয়ার আগে শ্রোতা বন্ধুদের কাছে একটি অনুরোধ, মালবিকা পরিবার রাধা গোবিন্দ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু। চৈত্র মাসের শুক্লা অষ্টমীর তিথিতে দেবী অন্নপূর্ণার পূজা করা হয়। দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলি যিনি অন্ন দ্বারা পরিপূর্ণ করেন, তিনিই হলেন দেবী অন্নপূর্ণা। দেবী শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের ঝুলি পূর্ণ করেন না, অন্নপূর্ণা অন্নদাত্রী দেবীর কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। পুরাণ মতে দেবাদিদেব মহাদেবের সঙ্গে দেবী অন্নপূর্ণার মতবিরোধ হলে দেবী অন্নপূর্ণা কৈলাস ত্যাগ করেন, ফলে শুরু হয় খাদ্যের অভাব, ঘটে মহামারী। ভক্তগণকে বিপদ থেকে উদ্ধারের জন্য দেবাদিদেব ভিক্ষার ঝুলি নিজের কাঁধে তুলে নেন, কিন্তু দেবীর মায়ায় ভিক্ষার অকাল ঘটে, ভিক্ষাও মেলে না। অবশেষে দেবাদিদেব শোনেন কাশীতে এক নারী সকলকে অন্নদান করছে। দেবীকে চিনতে মহাদেবের একটুও দেরি হয় না। অবশেষে দেবীর কাছে মহাদেব ভিক্ষা গ্রহণ করেন, ভক্তগণকে মহামারী এবং খাদ্যের অভাব থেকে রক্ষা করেন। চৈত্র মাসে শুক্লা অষ্টমীর তিথিতে কাশীতে দেবী অন্নপূর্ণা অবতীর্ণ হন। নিষ্ঠা ভরে দেবীর আরাধনা, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। এইবারে চলুন আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো কবে পড়েছে। 11 চৈত্র 26 মার্চ বৃহস্পতিবার। যেদিন বাসন্তী পুজোর অষ্টমী রয়েছে সেই দিনেই অন্নপূর্ণা পুজো করতে হবে। অষ্টমী তিথি কখন থেকে শুরু হচ্ছে? অষ্টমী তিথি শুরু হচ্ছে 10 চৈত্র 25 মার্চ বুধবার বিকেল 4:47 থেকে। অষ্টমী তিথি শেষ হচ্ছে 11 চৈত্র 26 মার্চ বৃহস্পতিবার দুপুর 2:28। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী আপনাদেরকে কিন্তু 26 মার্চ বৃহস্পতিবার এই দিনেই বাড়িতে অন্নপূর্ণা পুজো করতে হবে। এই দিনটি অত্যন্ত শুভ দিন, মা লক্ষ্মীরও পুজোর দিন বৃহস্পতিবার, তাই অবশ্যই এই দিন অন্নপূর্ণা দেবীর পূজা করবেন সকলেই। এই দিন সন্ধি পুজোর শুভ সময় থাকছে দুপুর 2:04 থেকে শুরু করে দুপুর 2:52 মধ্যে। তবে যেহেতু বৃহস্পতিবার আপনারা মা লক্ষ্মীরও পুজো করবেন, তাই আপনারা বেলা 12টার মধ্যে পুজো করে নেবেন। আর যারা মায়ের কাছে পুজো দিতে যেতে চান, বাসন্তী পুজো যে হচ্ছে, যদি আপনারা পুজো দিতে যেতে চান সমস্ত উপকরণ নিয়ে পুজো দিতে পারেন। এরপরে বলিদানের শুভ সময় থাকছে দুপুর 2:28 মধ্যে। এর পরের দিন 27 মার্চ শুক্রবার, এই দিনে রামনবমী রয়েছে। রামনবমীর ব্রত যারা করছেন সকাল 12:20 মধ্যে নবমীর পুজো দিয়ে দেবেন, কারণ এরপরে নবমী কেটে যাচ্ছে।
এবারে চলুন জেনে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে আপনারা পুজো করবেন। প্রধান উপকরণ হিসাবে প্রতিমা বা পট। যদি আপনাদের কাছে মা অন্নপূর্ণার চিত্র না থাকে তাহলে মা দুর্গার চিত্র বসাতে পারেন। ঘট স্থাপন করবেন। ঘট স্থাপন করতে যা কিছু সামগ্রী লাগে, কিছুটা আতপ চাল ছড়িয়ে দেবেন। তারপরে ঘট, আম্রপল্লব আর একটি নারকেল অথবা ডাব রাখবেন, অথবা রম্ভা দিলেও হবে। নৈবেদ্য হিসাবে লাগবে নতুন চাল, আতপ চাল, 5 রকমের ফল, 5 রকমের সবজি আর মিষ্টি। পুজোর সামগ্রী ধূপ, প্রদীপ, ঘি অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। ধুনুচি, চন্দন, সিঁদুর, ফুল, বিশেষত লাল ফুল লাগবে, আর পদ্ম ফুল লাগবে, আর লাগবে বেলপাতা। ভোগ হিসাবে আপনারা অন্নভোগ কিন্তু মা অন্নপূর্ণাকে অবশ্যই অর্পণ করবেন। পোলাও, খিচুড়ি বা সাদা ভাত, ডাল, সবজি, মিষ্টান্ন ইত্যাদি ভোগে রাখতে পারেন। খিচুড়ি ভোগ দিলে মা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হন। ভক্তরা সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। উপবাসে ব্রত পালন করার সংকল্প নিন। পুজো স্থান পরিষ্কার করে দেবীর প্রতিমা অথবা চিত্র স্থাপন করুন। ফুল, চন্দন, নৈবেদ্য দিয়ে দেবীর আরাধনা করা হয়। এছাড়াও এই দিনে মা অন্নপূর্ণাকে প্রসন্ন করার জন্য অন্নপূর্ণা স্তোত্র বা অন্নপূর্ণার অষ্টকম পাঠ করবেন। এটি পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলজনক। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে এই পুজো পালিত হয়। যারা অন্নপূর্ণা দেবীর পূজা করেন তাদের সংসারে কখনো অভাব অনটন থাকে না, অর্থ কষ্ট হয় না, খাদ্যের যোগান থাকে সারা বছর। জয় মা অন্নপূর্ণা দেবীর জয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং মা অন্নপূর্ণা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা অন্নপূর্ণা দেবীর জয়। এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তার সঙ্গে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।